আচ্ছা, ভারত নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছে? এভাবে কোনো কথা নেই, বার্তা নেই, হুট করে রাতের অন্ধকারে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় 3-4টা জেলাকে পানিতে প্রভাবিত করেছে। প্রায় 200 অধিক গ্রাম পানিতে মানে একদম ডুবে গেছে কিছু কিছু জায়গা, এবং কিছু জায়গা মানে হাফ ডুবেছে। এই যে ক্ষতিটা করছে ভারত বাংলাদেশকে, এটা আসলে ভারত নিজেদেরকে কি প্রমাণ করতে চাচ্ছে? হিজলা পুরুষ না হচ্ছে মানে কি প্রমাণ করতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। হ্যাঁ, মানলাম যে ভারতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাদের ফারাক্কা বাঁধ ওভারটেক করে প্রায় তাদের নিজের আশপাশের জেলা বা গ্রামে পানিতে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পানি কিছুটা হলে বাংলাদেশের দিতে পারে। তবে একটা বৈঠক বা কন্ট্যাক্টের মাধ্যমে বাংলাদেশের সাথে একটা কথা বলে 4-5 ঘন্টা সময় দিতে হবে। যে সমস্ত বাংলাদেশের পানি মানে ইন্ডিয়ার পানি এসে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে, ওই সমস্ত এলাকার মানুষ যদি 5 ঘন্টা আগে একটু বলতো বা ওয়ার্নিং দিত, তো মানুষগুলা কিছুটা হলেও একটা আশ্রয় কেন্দ্র বা নিয়ন্ত্রণে থাকতো, গরু বাছুর আসবাবপত্র কিছুটা হলেও মানুষ একটা সেফটিতে থাকতো। কিন্তু এভাবে রাতের অন্ধকারে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে আবার বলো ভেঙে গেছে, ইয়ে করছে। দাদা, তোমরা যে কি আসলে করতে চাচ্ছ বা করতেছো, এটা আসলে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। তোমরা এভাবে চুরি করে করে হিজদাদের মতো কাজগুলা করতেছো, তো এর বিচার করবে, আল্লাহ করবে। এই যে ছোট ছোট শিশু বাচ্চা এবং শত শত গরু বাছুরের মানে এভাবে পান গেল, বা কত জিনিসের ক্ষতি হলো, কত গরিবের চোখ দিয়ে পানি ঝরতেছে, যাতে সব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর বিচার অবশ্যই আল্লাহ করবে। আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমরা যে কাজগুলো করতেছো অবশ্যই তার ফল পাবেই। মানকির চেপাই পড়বে খুব তাড়াতাড়ি, বলে দিলাম। একদম মানকের চেপাই পড়বে, মানকের চেপাই বোঝো, খুব তাড়াতাড়ি পড়বে। হিজলাদের মতো কাজ করো। বাংলাদেশ যতই ছোট হোক তোমাদের মতো হিজলাদের মতো কাজ করে না, যা করে একেবারে পুরুষের মতো, বাপের বেটা বাপ, ঠিক আছে? তোমরা যে কাজ করছো দাদা, তোমরা একদম হিজলাদের মতো কাজ করছো। তোমরা যে কাজগুলো করছো এটা মানুষের মতো কাজ না। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। এবং আমাদের বাংলাদেশের প্রায় 3-4টা জেলা, ফেনী সহ কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ এবং আরও কিছু গ্রাম জেলাতে পানিতে খুব ভয়াবহ রূপ নিয়েছে। আল্লাহ পাক যেন সবাইকে ভালোভাবে রাখে এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে, কারণ আমরা আছি হকের পথে। ইনশাআল্লাহ আল্লাহ এর বিচার করবে। ইন্ডিয়া খুব তাড়াতাড়ি একটা বড় দুর্যোগ বা বিপক্ষের মুখে পড়বে আশা করছি, কারণ তারা যা করতেছে এটা আল্লাহ কখনো সহ্য করবে না। ইনশাআল্লাহ আল্লাহর পর বিচার দিলাম।